salo haste Congress ni tangphang bwskhango bisas Bisramgঞ্জ bodoni samung roknoti thangthani them roknai rok bai joprab jakmani pati mungno selangmung phonogoi thangnai salo koktuma thumnai rokni kokthum panda achukmani bisingti 18 January tang salo Congress bodol saklaiya 12 ghonta bon phungni simino Congress bodolni tangphang ro Congress Bhavan bwskhango saklaijak bondo nahari lamao ongkhore malkhungta ar sogoi thanai salni pati mungno selangmung phonogoi khorangti salaijak te saklaijak bono mani tongnani bagoi laharti lainai malkhung roknobo lairiyawe kasulai tongmani mangfilibo kasaka Congress ni tangphang ro laharni malkhung kasumano nugoi police naima thangrok muthakna thangthani police naima thangte Congress bodoli fasing keping laimani pati mungbo nukjakha আজকের এই বন্ধের কারণটা আগে আমি বলতে চাই গতকালকে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট শ্রী বwskhango বিশ্বাস আমি তারপর আমাদের আরও কয়েকজন সহকর্মী বিশালগড় আমাদের যে কংগ্রেসের অফিস ওইটা অনেক দিন ধরে কিছু দুষ্কৃতিকারী ওইটাকে আটকে রেখেছে 2019-এর জেনারেল ইলেকশনের পর লোকসভা ইলেকশনের পর এটা জ্বালিয়ে দেওয়া হয় আমরা অনেক দিন ধরে ওই এলাকার সবাইকে সাথে নিয়ে ওই অফিসটাকে খোলার জন্য চেষ্টা করছিলাম গতকালকে আমরা সাড়া পেয়ে গিয়েছিলাম কিন্তু বিজেপির প্রায় 100 জনের ওপর দুষ্কৃতিকারী যেটা এলাকা আশেপাশের যারা ছিল ওরাও বলছে এরা বাইরে থেকে হায়ার করা গুন্ডা বাহিনী এরা এসে আমাদের রাজ্যের প্রেসিডেন্টের গাড়ির ওপর আমিও ওই গাড়িতে ছিলাম ভয়ানকভাবে অ্যাটাক করে আমি নিজেই অ্যাটাকটা দেখেছি এবং এটা টোটাল একটা মার্ডারাস অ্যাটেম্প টু মার্ডার তার ইমিডিয়েটলি পরেই আমাদের প্রদেশ কংগ্রেসের যারা আছেন সিনিয়র সবাই মিলে মিটিং করে এটা সিদ্ধান্ত নেয় যে আজকে 24 ঘন্টা ঠিক পরের দিন আজকে 12 ঘন্টার জন্য বন্ধ ডাকা হবে এবং সেই বন্ধ আমরা আজকে সকাল থেকে পালন শুরু করেছি এখন অবধি আমাদের সারা খুব ভালো আগরতলা বাদেও মফস্বলে এবং ভিতরে গ্রামের দিকে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা খুব ভালো সারা পাচ্ছি এবং এইখানে আগরতলাতে এখনও কোনো দোকানপাট খুলে নাই এবং আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন একদিনের একটা নোটিশে একটা বন্ধকে আমরা যতটুকু সম্ভব সাকসেস করার চেষ্টা করছি এবং রাজ্যবাসী যারা গতকালকে নিউজে এই ঘটনাকে দেখেছে তারা সবাই তীব্র নিন্দা করেছে আমাকে প্রচুর লোক ফোন করেছেন তীব্র নিন্দা করেছেন কিন্তু বিজেপি সন্ত্রাসের কারণে কেউ মুখ খুলে কথা বলতে পারছেন না এটা একটা খুবই বাজে একটা পরিস্থিতি বিজেপি এখানে ক্রিয়েট করে রেখেছে এবং এর চাইতে আমরা ক্রিটিসাইজ করতে চাই যে পুলিশের যে একটা ওদের বিজেপি সরকারের এবং বিজেপি পার্টির সাথে মিলে পুলিশ কালকেও আমাদের রক্ষা করতে পারেনি আজকেও আমাদের বন্ধকে বিজেপির বাইক পার্টি ঘুরে বেড়াচ্ছে ওদেরকে কিছু বলছে না কিন্তু আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে